তো ওবিসি মামলা নিয়ে এই মুহূর্তে একটি বড়সড় আপডেট উঠে আসছে। তো ঠিক কি জানা গেল আমরা বিস্তারিতভাবে এই আপডেটে জানবো। তো রাজ্যের প্রধান বিচারপতি ওবিসি মামলাকে কেন্দ্র করে আবারও একটি বড়সড় মন্তব্য করেছেন, এবং সেক্ষেত্রে তিনি ঠিক কি জানিয়েছেন ওবিসি মামলার বিষয়টি নিয়ে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। রাজ্যের তরফে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। সেই আর্জি শুনলেন না প্রধান বিচারপতি বি.আর. গগৈ। 1 মাস পর নির্ধারিত দিনেই এই মামলার শুনানি হবে বলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার অর্থাৎ সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম যে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে হয়নি। পরে জানা যায় শুনানি 1 মাস পিছিয়ে গিয়েছে। এরপরে ওবিসি জট নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী জানান যে ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছে। একের পর এক নির্দেশ হচ্ছে কলকাতা হাইকোর্ট, এবং সেক্ষেত্রে আমরা দেখার পরে যে এর জেরে দ্রুত এই মামলার শুনানি করা হোক এটা কিন্তু বলা হয়েছিল। তো রাজ্যের আইনজীবী আর্জি ছিল যে আগামী বৃহস্পতিবার অথবা সোমবার মামলা শুনানি করা হোক, কিন্তু সেই আর্জি শোনেনি নেই আমাদের রাজ্যের প্রধান বিচারপতি। তো তিনি জানিয়েছেন যে ওই মামলা তালিকা থেকে বাদ যাবে না, নতুন করে তালিকাও তৈরি করা হবে না, অর্থাৎ নির্দিষ্ট দিনেই ওই মামলা শুনানির জন্য উঠবে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর যে আগামী 9 সেপ্টেম্বর ওবিসি মামলা শুনানি হতে পারে, এবং যেটা বলা হচ্ছে যে গত 28 জুলাই ওবিসি শংসাপত্রের যে বিজ্ঞপ্তি সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। সোমবার সেই মামলা শুনানি 1 মাস পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ওবিসি জটের জেরে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশে এত দেরি ধরে আটকে রয়েছে। অনিশ্চয়তার মুখে পড়ে আছে লক্ষ লক্ষ ছাত্রীর ভবিষ্যৎ। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ জয়েন্টের মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেন। আদালত জানায় যে নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। পুরনো বিধি মেনে অর্থাৎ 10 সালের আগের যে 66টি ওবিসি সম্প্রদায়ের তালিকা ভিত্তিতেই 15 দিনের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। তাতে অন্যান্য অনুপস্থিত যে শ্রেণী রয়েছে যারা ওবিসি, পড়ুয়াদের জন্য পূর্বের মতো 7% সংরক্ষণে কিন্তু বর্ধিত থাকবে। এরপরেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। এখন সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ার জয়েন্ট এন্ট্রান্সের যে পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট এগুলো নিয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে আপাতত কিন্তু বহাল থাকছে। তো 10 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে 66টি জনগোষ্ঠী ওবিসি বলে ধরা হতো। 10 সাল থেকে তৎকালীন বাম আমলে আরও 42টি, এবং 12 সালে তৃণমূল সরকার আরও 35টি গোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করে, যা নিয়ে বিতর্কের জেরে গত বছর 2010 সালের পরে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্ট। বলা হয় যে সামাজিক, আর্থিক ও পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে, তারপর নতুন করে ওবিসি তালিকা প্রস্তুত করতে হবে। হাইকোর্ট আরও জানায় যে 2010 সালের আগে পর্যন্ত যে 66টি গোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল, কেবলমাত্র তাদেরই শংসাপত্র গ্রাহ্য হবে চাকরি, নিয়োগ কিংবা কলেজে ভর্তিতে। ইতিমধ্যেই রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে, তা নিয়ে কিন্তু ফের হাইকোর্টে মামলা হয়, এবং সেটির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কিন্তু হাইকোর্ট। তো পরবর্তীকালে হাইকোর্ট ওই নির্দেশ নিয়ে কিন্তু প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টে, আর হাইকোর্টের নির্দেশের উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। তো এটুকুই আজকের আপডেট, এবং আবার এখন 1 মাস অপেক্ষা করতে হবে। 9 সেপ্টেম্বরের দিকে এখন আমাদের নজর রয়েছে। তার মাঝে আপনারা জানেন যে এসএলএসটি পরীক্ষাও কিন্তু হয়ে যাবে 7 তারিখ, তারপরে 14 তারিখে রয়েছে। এখন সেই শুনানিতে কি আপডেট আসবে, তার প্রভাব কতটা পড়বে আগামী দিনে চাকরি পরীক্ষাগুলোতে, সেটাও কিন্তু দেখতে হবে। তবে যা বোঝা যাচ্ছে তাতে এদিকে কোনো রকম কিন্তু সেরকম ইম্প্যাক্ট পড়ছে না। একাধিক যে পরীক্ষার রেজাল্ট সেগুলোও কিন্তু এখনো পর্যন্ত স্টে হয়ে রয়েছে। এই মামলার শুনানি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলো কিন্তু ক্লিয়ার হবে না। তবে এক এক করে পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেগুলো কিন্তু চলে আসছে। আপনারা দেখেছেন রাজ্যে একাধিক পরীক্ষা, যেগুলো পুলিশ লাইনের পরীক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু ডেট প্রায় টেন্টেটিভ ঘোষণা হয়ে গেছে। আরও একাধিক পরীক্ষাগুলো কিন্তু আটকে আছে, তো সেগুলোও কিন্তু দেখতে হবে। তবে দেখা যাক আগামী 9 সেপ্টেম্বর কী আপডেট আসছে, আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।